অ্যাপসের মাধ্যমে তেল নিয়েছেন কিনা? জি, অ্যাপসের মাধ্যমে তেল নিয়েছি। কত টাকা তেল দিয়েছে? আমি আমাদের এই তো ছোট গাড়ি 650 টাকার তেল নিয়েছে। কোনো ভোগান্তি পোহাতে হয়েছে কিনা অ্যাপসের মাধ্যমে তেল নিতে? না না, কোনো সমস্যা নাই, অ্যাপসের মাধ্যমে কোনো ভোগান্তি নাই, কিন্তু আমাদের দীর্ঘ লাইনে দাঁড়ায় থাকতে লাগে, এটা একটি ভোগান্তি। তেলের দাম বৃদ্ধি করার পরে কি সঠিকভাবে তেল পাচ্ছেন কিনা? এখন তো দেখতেছি আপাতত সঠিকভাবেই পাচ্ছি, কিন্তু বলতে পারতেছি না। কিন্তু অন্য পাম্পে তো শুনি যে তেল রাত্রেও চুরি হয়ে যায়, মানুষ বেশি দামে নিয়ে যায়। শুনছি গতকালকে মানুষ 240 টাকা করে লিটারে নিয়েছে। এখানে তো আমাদের ঘাটতি, কেউ মজুত করে রাখতেছে। এগুলো যদি প্রতিরোধ করা যায় তাহলে আমরা ন্যায্য মূল্যে বা তাড়াতাড়ি এই ভোগান্তিগুলো লাইনে দাঁড়িয়ে এতক্ষণ আমরা তেল নিতে লাগে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। কোন যাবত লাগায় দাঁড়িয়েছে? প্রায় 2 ঘন্টা 15 মিনিট। তেলের দাম বৃদ্ধি করার ফলে তো যে একটি দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এই দীর্ঘ লাইন তো কমেনি। এর কারণ কি বলে কি মনে করেন? আমি মনে করি সিন্ডিকেটের কারণে দামটি লাইনটি কমে। আমার মনে হয় পর্যাপ্ত মজুদ আছে পাম্পের সিন্ডিকেটের কারণে। তেলের দাম বাড়ার কারণ কি হতে পারে? তাহলে আমরা সাম্প্রতিক সময় যুদ্ধ আগের কারণে, আর সরকার তো এতদিন ধরে ভর্তুকি দিয়ে আসছে, সেটা হয়তো মার্কআপ করতে। সরকার তো বলছে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ আছে। সরকার তো যে সরকার বলেছে যে পর্যাপ্ত আছে, বাট আমাদের গত যখন তেলের দাম কমছিল তখন আমাদের তেলের দাম কিন্তু বাড়ায়নি। যখন বাড়ানো হয়েছিল তখন আমাদের তেলের দাম বাড়ায়নি। হ্যাঁ, তো যখন সেটা আসলে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হয়েছে, তো এখন হয়তো ভর্তুকিটা কাভার আপ করছে। তেলের দাম বৃদ্ধি করার ফলে কি সঠিকভাবে তেল পাচ্ছেন কিনা? একটু তুলনামূলক তেলের এখন লাইনটি কম আছে দেখি, আগের থেকে কম। আর এর চেয়ে আমরা বেশি লাইনও পেয়েছি, এবং আমি 2-3 বার ফেরতও গেছি তেল না নিয়ে। এরকম হয়েছে। আমার নাম তামিল।